নৌকা মার্কা মাত্র পেয়েছে 4098 ভোট মাননীয় স্পিকার। বিরোধী দলীয় নেত্রীকে বাড়ি থেকে যেভাবে বের করা হয়েছে মাননীয় স্পিকার, তারপর আপনি মনে করেন দুই দলের সম্পর্ক ভালো। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মাননীয় স্পিকার আমি একটা কথা বলতে চাই, মানুষের তত্ত্বাংশের জন্ম কোথায়? 1991-এ দুইটা দলের মিউচুয়াল রেসপেক্ট যখন ছিল না, দুই দলের মধ্যে যখন বিশ্বাস ছিল না, তখনই তত্ত্বাবধায়ক সরকার আসছে। আজকে কি আপনি মনে করেন দুই দলের সম্পর্ক ভালো? স্পিকার, আমরা জেল খেটেছি শুধুমাত্র শেয়ার মার্কেটের বিরুদ্ধে বক্তৃতা দিয়ে। আমরা জেল খেটেছি, আমাদের বিরোধী দলের চিফ হুইপকে মারা হয়েছে মাননীয় স্পিকার। আমাদের এত লক্ষ লক্ষ মামলা মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নেত্রীকে বাড়ি থেকে যেভাবে বের করা হয়েছে মাননীয় স্পিকার, তারপর আপনি মনে করেন দুই দলের সম্পর্ক ভালো। আমি একটা জিনিস জানতে চাই, আমাদের মন্ত্রী সাহেব সুরঞ্জন সেনগুপ্ত সাহেব যখন বললো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে এরা ভেঙে যাবে, তখন কেমন লাগে? তখন আজকে যে বাংলাদেশে যদি কালকে 1 লক্ষ লোকের একটা মিছিল বের হয় এই বিচারের জন্য, তাদের কি দোষটা কার হবে? আমাদের মন্ত্রী সাহেবের হবে না ওই 1 লক্ষ লোকের হবে? আওয়ামী লীগ সরকারের দুর্নীতি নিয়ে আবারও মুখ খুলল আন্দালিব রহমান পার্থ। আন্দালিব রহমান পার্থের এই বক্তব্য শুনলে আপনি চমকে যাবেন, কারণ আজকে তারেক রহমানকে নিয়ে এবং আওয়ামী লীগ সরকারের দুর্নীতি নিয়ে যেই জ্বালাময়ী বক্তব্য দিচ্ছেন আন্দালিব রহমান পার্থ, আমি আশা করি এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে চলুন মূল ভিডিওতে চলে যায়। আজকে যারা তত্ত্বাবধায়ক সরকার কথা বলে, সরকার তরফ থেকে প্রায় কথা আসে যে তত্ত্বাবধায়ক সরকার দিলে আবার সেনাবাহিনী আসবে। মাননীয় স্পিকার, সেনাবাহিনীর প্রতি আমার কোনো উইকনেস নেই মাননীয় স্পিকার, কারণ সেনাবাহিনীর সময় আমি অনেক লস করেছি। আমার পিতা মারা গিয়েছে, আমি চিকিৎসা করাতে পারি নাই এই সেনাবাহিনীর জন্য। তবে আমি একটা কথা বলতে চাই, 1/11-এর সময় এই শেখ সেলিম সাহেবকে যেভাবে অত্যাচার করা হয়েছে, জলিল শাহ মারা গিয়েছেন, আল্লাহ বেহেশত নসিব করুক, তাকে যেভাবে অত্যাচার করা হয়েছে মাননীয় স্পিকার, একটা হাবিলদারে তো চাকরি যেতে দেখলাম না মাননীয় স্পিকার। এবং আরেকটা কথা হলো মাননীয় স্পিকার, এখানে সংসদ উপনেতা বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী নাকি বিষপানে হত্যার চেষ্টা করা হয়েছিল সে সময়, কারোই তো চাকরি যেতে দেখলাম না মাননীয় স্পিকার। আমি আপনাকে এটা সারা বাংলাদেশে জানার জন্য, ওই মঈন ফখরুদ্দিন সরকার যে আওয়ামী লীগের কত কাছের সরকার, সেটা আপনি বুঝবেন নোয়াখালী 3 আসনের রেজাল্ট দেখলে মাননীয় স্পিকার। সেখানে যেখানে বাংলাদেশ আওয়ামী লীগের জয় জয়কার, সেখানে নৌকা মার্কা মাত্র পেয়েছে 4098 ভোট মাননীয় স্পিকার। কেন জানেন? মঈনুদ্দিন আহমেদের ভাইকে এমপি বানানোর জন্য আসল লোককে নমিনেশন দেয়। এবং তার কারণ এই যদি মাইন্ডসেট হয়ে থাকে, আমার কথা আমরা চাই মাননীয় স্পিকার গণতান্ত্রিক পন্থায় যাতে করে ক্ষমতা বদল হোক। এই রাষ্ট্র কোনো কারণেই আজকে যখন উন্নয়নের উপর ভিত্তি করে আমরা ক্ষমতা পালা বদল হবে, সেই মুহূর্তে আমাদের ঠিক করা হচ্ছে কি মাননীয় স্পিকার, ঠিক করা হচ্ছে কে ইসলামিক কে নন ইসলামিক, মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধের বিপক্ষে, শাহবাগী অ্যান্টি শাহবাগী, ইন্ডিয়ান প্রো ইন্ডিয়ান অ্যান্টি ইন্ডিয়ান, সেকুলার নন সেকুলার। মাননীয় স্পিকার, আমরা তো এখন বসে দেশ চালাবো এই চিন্তা করে যে আমরা কি ডেভেলপমেন্ট করেছি, সামনে আমরা করে আসছি। আমরা যদি এইটাই না ঠিক করি মাননীয় স্পিকার, তাহলে তো আমরা বারবার 42 বছর আগে পিছিয়ে চলে যাবো স্পিকার। দর্শক, আন্দালিব রহমান পার্থ মানেই একটা আগুনের গোলা। এক তো তিনি ব্যারিস্টার, কিন্তু সব ব্যারিস্টার কি তার মতো করে কথা বলতে পারবে? কখনোই না। তাই তো এই আন্দালিব রহমান পার্থের বক্তব্য আজকে কোটি কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছে। চলুন তাহলে তার মুখ থেকে আরেকটু বক্তব্য শুনে আসি। আমাদের সময় মাননীয় স্পিকার 2জন ফেমাস মন্ত্রী ছিল, একজন ছিল আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আরেকজন মন্ত্রী ছিল উই আর লুকিং ফর শত্রু। অনেক কন্ট্রোভার্সি ছিল এই আমলে মাননীয় স্পিকার। কালো বিড়াল ধাক্কা দিয়ে নাকি বিল্ডিং ফেলে দেওয়া যাবে স্পিকার। আপনি কল্পনা করেন একটা মন্ত্রী সাহেব যদি বলে ধাক্কা দিয়ে বিল্ডিং ফেলা যায়, তাহলে তার মেন্টাল ক্যাপাসিটির কি অবস্থা? তাহলে মন্ত্রণালয়টা কত রিচ। এনিওয়েজ, কেউ বলে ধাক্কা দিয়ে ফেলা যায়, কেউ বলে কালো বিড়াল, কেউ বলে চোখ উঠিয়ে ফেলবো, কেউ বলে কম খান, কেউ বলে আবার বিলবোর্ডের পোস্টার দেখে নাকি অ্যাক্সিডেন্ট হয়। এবং আমাদের উপদেষ্টা সাহেবরা কেউ হলমার্কের সাথে আছেন, আমাদের আবুল হোসেন সাহেব বাংলাদেশের প্রুভেন অনেস্ট ম্যান। তো এইভাবে যদি এতগুলি উইকেট পড়ে যায় একটা সরকারের ব্যাটিং করবে কে মাননীয় স্পিকার? এইভাবে কোনোদিন চলে না। এটা সবচেয়ে বড় ফেলিয়ার হলো ব্যুরোক্রেটিক টেকনোক্র্যাট পলিটিশিয়ান দিয়ে দেশ চালানো। আজকে তারেক রহমান সাহেবকে নিয়ে মাননীয় স্পিকার বলা হয় মাননীয় স্পিকার, তারেক রহমান সাহেব বাংলাদেশে রাজনীতি করবে মাননীয় স্পিকার, এটাই খুব একটা স্বাভাবিক ব্যাপার মাননীয় স্পিকার। বাট আমার কথা, তারেক রহমান সাহেব তো 4 বছর কোনো কথা বলেননি, এই একটা কথা বলেছে, এত গাত্রদাহ হয়ে যাচ্ছে আওয়ামী লীগের। তো যাদের গাত্রদাহ হচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই মাননীয় স্পিকার, ইট ইজ দ্য রিয়ালিটি যে তারেক রহমান ফেরত আসবে, অ্যান্ড ইউল সি মোর অফ তারেক রহমান। এবং তারেক রহমান কি রাজনীতি করার অধিকার রাখে কি রাখে না, এটা যখন ঠিক করবে, যেদিন বাংলাদেশে তারেক রহমান নামবে, সেদিনে দেখা যাবে যে বাংলাদেশে কি হয় না হয়। স্পিকার, আপনাকে আবার অভিনন্দন মাননীয় স্পিকার। না, অসুবিধা নেই, লাগবে না। আপনাকে আবার অভিনন্দন মাননীয় স্পিকার। আমি মনে করি আসলে
অবশ্যই গণতন্ত্রে ভোটাধিকার অনেক বড় একটা ব্যাপার, কিন্তু মাঝে মাঝে যোগ্য জায়গায় যোগ্য যে ব্যক্তি থাকে সেটা অন্য সবকিছুকে সুপারসিড করে মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। দর্শক, আন্দালিব রহমান পার্থের বক্তব্য শুনতে শুনতে তো বক্তব্যের শেষ পর্যায়ে চলে আসছেন। এখন আপনার পালা। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে আরো দুজন দেখার সুযোগ পাবে। আর আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোন ভিডিওতে।